আসলে এই গান এবং নাচের পরে কবিতা আসলে ভালো লাগবে না আপনাদের। আমাকে বিপদে ফেলে দেওয়া কি, আমি এখন মহা বিপদে আছি। তারপর যেহেতু মঞ্চে ডাকা হয়েছে, একটু না করলেই নয়। সুনীল গঙ্গোপাধ্যায়ের সে বিখ্যাত কবিতা, যদি এটা কষ্টের কবিতা, তারপরেও আমার স্টক কম তো, সেজন্য কেউ কথা রাখে না। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। ছেলেবেলায় এক অষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিনে অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূ অমাবস্যা কেটে গেল, অষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মাওবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর একসাথে খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা ঘরের ছাদ ঘুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে। একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি। লাঠি লজেন্স দেখিয়ে দেখে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। চৌধুরী বাড়ির গেটে দাঁড়িয়ে থেকেছি, ভেতরে রাস উৎসব। অবিরল রঙের ধারায় সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে ফিরেও তাকায় না। আমার কাজ ছেড়ে বাবা বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই লাঠি লজেন্স, রয়্যালগুলি, রাস উৎসব কেউ আমাদের ফিরিয়ে দেবে না। বুকে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুকে এমনি আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীল পদ্ম। তো কথা রাখেনি বলুন, সে এখন